আল্লাহ পাক ঘোষণা করেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন। আমার হাবিব, আমি আপনাকে সারা জাহানের রহমত স্বরূপ প্রেরণ করিয়াছি। আপনি সারা জাহানের রহমত। রহমত হলো শান্তি, রহমত হলো শান্তি। জান্নাত শব্দের অর্থ যেমন শান্তি, রহমত শব্দের অর্থ শান্তি। তাহলে শান্তি কোথায়? কোথায় গেলে আপনি শান্তি খুঁজে পাবেন? কোথায় শান্তি মজুদ আছে? সেই জিনিসটা আল্লাহ পাক নিজেই নির্ধারণ করে দিয়ে দিয়েছেন। অথচ আমরা শান্তি খুঁজি ধন সম্পদের ভিতরে, টাকা পয়সার ভিতরে, বাড়ি গাড়ির ভিতরে। আর আল্লাহ পাক ঘোষণা করেছে, আমি শান্তির মালিক, কিন্তু আমি আমার নবীকে, আমার হাবিবকে আমি শান্তি স্বরূপই পাঠিয়েছি। আমার হাবিবকে যারা ভালোবাসবে, আমার হাবিবকে যারা গ্রহণ করবে, আমার হাবিবের কাছে যারা আসবে, তারা শান্তির সাথে লিঙ্ক হয়ে যাবে। তাদের শান্তির কোনো অভাব থাকবে না। তাদের অশান্তি তাদেরকে স্পর্শই করতে পারবে না। আল্লাহ পাক কুরআনুল কারিমে সূরা আরাফের ৫৬ নম্বর আয়াতে আল্লাহ পাক ঘোষণা করেছেন, নিশ্চয়ই আল্লাহর রহমত আল্লাহর ওলিগণের নিকটবর্তী। তাইলে এই আয়াতেও আল্লাহ পাক তার রহমত কোথায় আছেন তা নির্ধারণ করে দিয়ে দিয়েছেন। আল্লাহ পাক সমস্ত রহমতের মালিক, কিন্তু আমার নূর নবীকে রহমতের ভাণ্ডার স্বরূপ সমস্ত রহমত দিয়েই তিনি এই জগতে পাঠিয়েছেন। ঠিক তেমনি সূরা আরাফের ৫৬ নম্বর আয়াতে আল্লাহ যে ঘোষণা দিয়েছেন, নিশ্চয়ই আল্লাহর রহমত আল্লাহর ওলিগণের নিকটবর্তী। তাইলে বোঝা গেল যে আল্লাহর রহমত আল্লাহর ওলিগণের নিকটবর্তীও আছে। তাহলে আল্লাহ দুই জায়গায় আল্লাহর রহমত দিয়ে দিয়েছেন। আল্লাহ সমস্ত রহমতের মালিক, কিন্তু দুনিয়া জাহানে মানুষ রহমত কোথায় পাবে, কার কাছে গেলে রহমত পাওয়া যাবে, কোন জায়গায় রহমত পরিপূর্ণরূপে আছে, আল্লাহ পাক নিজেই নির্ধারণ করে দিয়েছেন। তাহলে ওলিগণের নিকটেও আল্লাহর রহমত আছে। কাজেই আল্লাহর রাসূল নবী এবং আল্লাহর বন্ধু ওলি, আল্লাহর হাবিব, আল্লাহর বন্ধু আমার নূর নবী, এখানে এই জায়গাতেই আল্লাহর রহমত আছে, পরিপূর্ণরূপে আছে। এবং আছে বলেই আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছেন যে, হে তোমরা যারা রহমতকামী, হে আমার ইমানদারেরা, হে আমার ইমানদার বন্দারা, মুমিন বন্দারা, তোমরা যারা রহমতকামী, যারা রহমতের মধ্যে থাকতে চাও, রহমতের ছায়াতলে থাকতে চাও, যারা রহমতকে পেতে চাও, যারা রহমত প্রিয়, শান্তি প্রিয়, তোমরা আমার নূর নবীর কাছে যাও, আমার নূর নবীকে ভালোবাসো, আমার নূর নবীকে ধরো, আমার নূর নবীর কাছে
নিজেকে সমর্পণ করো। অলিগণের কাছে যাও। অলিগণ হলো আমার বন্ধু, আল্লাহর অলি, আল্লাহর বন্ধু, আল্লাহর রাসূল, আল্লাহর বন্ধু রাসূল। তাইলে আল্লাহ পাকের দুইজনই আল্লাহ পাকের বন্ধু, অলিও বন্ধু, রাসূলও বন্ধু। তো কাজেই আল্লাহর বন্ধুর কাছে আল্লাহ রহমত দিয়ে রেখেছেন। আল্লাহ পাকের বন্ধুর কাছে আল্লাহর রহমত আমানত আছে। হে মানব জাতিরা, যারা শান্তিপ্রিয়, রহমত প্রিয়, রহমত কামনা করো, তোমরা কি করো? আল্লাহর রাসূল এবং আল্লাহর অলিগণের নিকট যাও। তাইলে তোমরা রহমত থেকে নিরাশও হবে না, বঞ্চিতও হবে না।